ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, বহু যুগ পর আমি একটা ব্লগ বানাতে চলেছি আজকে। মনে প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে এই ব্লগটা আমি বানাতে চলেছি, বাট আমি জানি না কতটা সাকসেসফুল হব। এখন হয়তো সকলে ভাবছো যে হ্যাঁ আমি যাচ্ছিটা কোথায়। দাঁড়াও, সবে তো শুরু, এখনো অনেক বাকি। ইতিমধ্যেই মা ব্যাগ ট্যাগ সব নিয়ে আমাকে রেল স্টেশনে ছাড়তে চলে এসছে, কারণ কি আমি একা যাচ্ছিলাম। সত্যি কথা বলতে দেখো, ব্লগ বানানোর কোনো ইন্টেনশনই ছিল না আমার, এই জন্য আমি সব ভিডিওগুলো ভুল করে আমি পোর্ট্রেটে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন তো বুঝতেই পারছো যে আমি ট্রেনে উঠে পড়েছি। এরপর আমি কি করব, কি দেখাবো, মানে আমার কিছু মাথাতে আসছিল না। আমি জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বাট তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে একটা ব্লগিং তো করাই যায়। এত দূর ঘুরতে যাচ্ছি লাইফে ফার্স্ট টাইম, এটা আমার কাছে একটা ভীষণ বড় একটা ব্যাপার ছিল। আচ্ছা, এবার বলি আমি কোথায় যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম কাশ্মীর বেড়াতে। এই দেখো, দেখতে দেখতে ওই দিনটা ট্রেনেই কাটিয়ে দিলাম। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম। দেখো, মেনলি আমি ব্লগ বানানোর কোনো ইন্টেনশনে ছিলাম না। আমি শুধুই এটা ভাবছিলাম যে আমি কখন ওখানে গিয়ে পৌঁছাবো এবং ওই জায়গাটাকে এক্সপ্লোর করব এবং প্রচণ্ড এনজয় করব। আমরা প্রথম অমৃতসরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আর আমরা উঠেছিলাম অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে। তখন প্রায় দুপুরবেলা এবং ট্রেনটা গিয়ে একটা স্টেশনে থেমেছে। এই হলো আমার ট্রেন জার্নির ব্লগ। কি বার দেখাবো, আমার বক শোনো। এই দেখো, এই হলো আমার মাসি। আমি মেনলি আমার মাসির সাথেই যাচ্ছি। তারপর দুপুরবেলা আমাদের লাঞ্চ চলে এসেছিল আর আমরা খাচ্ছিলাম, আর দেখো আমার দাদা আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিল। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি আর ডিমের কারি। দেখো, এ তো নন স্টপ ডিস্টার্ব করতেই থাকে। এইভাবেই সারা সকালটা মজা করতে করতে আমাদের কেটে গিয়েছিল। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম অমৃতসরের দিকে। এই দেখো, কথা বলতে বলতে বিকেল হয়ে গেল আর আমরাও ঢুকে পড়লাম অমৃতসর স্টেশনে। এখন তো আমাদের ট্রেন থেকে নামতে হবে, তাই আমরা আমাদের লাগেজ সব প্যাক করে নিয়েছি। এবার আমরা ট্রেন থেকে নেমে পড়বো। এই যে আমরা স্টেশন থেকে বাইরে চলে এসেছি, এরপর সোজা হোটেল। এই দেখো, কথা বলতে বলতে আমরা হোটেলে চলে এসেছি। এই হলো আমাদের হোটেল। আর চলো এবার রুমটা ভিজিট করা যাক। এই যে এবার আমি হোটেলের রুমের মধ্যে চলে এসেছি, আর এইটা ছিল আমাদের রুম। আর আমাদের রুমটা ঠিক এই রকম টাইপের দেখতে ছিল, আর প্রচণ্ড হাইজেনিক মেনটেন ছিল। চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন ছিল, আর একটা ছিল ডাবল বেড আর একটা ছিল সিঙ্গেল বেড, আর রুমের মধ্যে এসিও ছিল। এর সঙ্গে রুমে একটা বড় জানলাও ছিল, যেটা খুবই সুন্দর ছিল। এরপর চট করে চলে এলাম বাথরুমটা দেখতে। চারিদিকটা বেশ ঠিকঠাকই ছিল মনে হলো, নিট অ্যান্ড ক্লিন, এবং বাথরুমে একটা এরকম আয়না ছিল। ঠিকঠাকই ছিল সব কিছু। হ্যাঁ, এখন সন্ধে হয়ে গেছে আর আমি রেডি হয়ে যাচ্ছি এখন গোল্ডেন টেম্পল দেখতে। সেটা দেখতে হলে তো নেক্সট পার্টটা অবশ্যই ফলো করতে হবে।